হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখিদের বাড়িতে বাইরে সবাই মিলে বসে ঠাম্মির সঙ্গে গল্প করছে। তো চলো গল্পটা দেখতে থাকো। ও ঠাম্মি, কখন যাবে? কাকু কাকিমা তো ঘর থেকে বেরই হচ্ছে না। হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিকই বলেছো। কি জানি তোমার কাকু কাকিমাদের কেন এত লেট করছে। আমার দিদি ভাইরা তো কখন থেকে রেডি হয়ে বসে আছে। তুমিও তো ওদের সাথে যেতে পারতে দাদু ভাই। যাও না, একটু বাইরে থেকে ঘুরে আসবে। হ্যাঁ, এখন ওকে নিয়ে যেতে হবে নাকি? ওকে নিয়ে গেলে আমি যাব না, কিন্তু ঠাম্মি বলে দিলাম। পাখি, তুই এরকম করে বলছিস কেন? রকিকে এরকম বলতে আছে? তোর না বড় দাদা, ও একটু আমাদের সাথে গেলে কি হয়েছে, তাই না রকি? না, ও গেলে কিন্তু আমি যাব না। তুই বেশি জ্ঞান দিতে আসিস না তো। আখি, তুই ওরকম করে দিদির সঙ্গে কথা বলিস না বোন। আমি যাব না তোদের সঙ্গে। তোর অত ভয় পেতে হবে না। আমি তো জানি তুই আমাকে একটুও পছন্দ করিস না। আমি তোদের সঙ্গে যাব না। দিদি ভাই, তোমাকে কতবার বলেছি দাদা ভাইয়ের সঙ্গে ওই রকম ব্যবহার করো না। তুমি তো কোনো কথাই শোনো না। ও না বড় হয় তোমার থেকে, ওর সঙ্গে ওরম করে কেন কথা বলো তুমি? এ কি রে রকি, তুই এখনো রেডি হসনি কেন? বোনরা সবাই রেডি হয়ে গেছে, তুই রেডি না হয়ে এখানে বসে বসে গল্প করছিস? বৌমা, আমি তো সেই কথাই বলছিলাম, কিন্তু পাখি দিদিভাই বলছে রকি দাদুভাই গেলে সে নাকি যাবে না। সে কি কথা? হ্যাঁ, রকি গেলে পাখি যাবে না কেন? পাখি, তুমি কিন্তু খুব দুষ্টু হচ্ছ। কেন যে তুমি দাদার সঙ্গে এরকম করো আমি তো কিছুই বুঝতে পারি না। কাকিমা, তুমি বোনকে বকো না। আমি এমনিও তোমাদের সঙ্গে যাব না। তোমরা যাও, আর লেট করো না। এখন বেরিয়ে পড়ো। বৌমা, এখন আর বকাবকি করে লাভ নেই। তোমরা দেরি না করে বেরিয়ে পড়ো। দাদু ভাই বরং আমার সঙ্গে বাড়িতেই থাক। মা, এই আপনাদের জন্য এই মেয়েটাকে শাসন করতে পারি না। কি বলবো, এইরকম যদি রকির সঙ্গে রোজ রোজ খারাপ ব্যবহার করে, রকির কি ভালো লাগবে আমাদের বাড়িতে থাকতে? পাখি, তোমাকে বলে দিচ্ছি শেষবারের মতো, এরপর কিন্তু দাদাভাইয়ের সঙ্গে তুমি আর কখনো খারাপ ব্যবহার করবে না। চলো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে এখন। রকি, তুই মন খারাপ করিস না সোনা, আমি তোর জন্যও জুতো কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা কাকিমা, ঠিক আছে। আজ দোকানে বেশ ভালোই বিক্রি হয়েছে। সকাল থেকে প্রচুর খরিদ্দার এসছে। জুতোর কালেকশন তো শেষ হতে চললো। বেশি জুতোই নেই। উপরের তাকটা তো একদম খালি হয়ে গেছে। আর এই যে দ্বিতীয় তাকটাও খালি হয়ে গেছে। বাচ্চাদের জুতো তো বেশি নেই, অল্প কিছু জুতো পড়ে আছে। আর এই নিচে কিছু জুতো আছে। তবে যেগুলো আছে বেশ কালেকশন ভালো। ওইদিকে দুটো নতুন সেট পড়ে আছে। তাছাড়া লুজ তো সবই বিক্রি হয়ে গেছে। ব্যাগও বেশি নেই। কত ব্যাগ ছিল! প্রায় 50-60টা ব্যাগ ছিল। আর মাত্র এই কটা ব্যাগ পড়ে আছে। আজকে মনে হচ্ছে যা আছে দোকানে সবই বিক্রি হয়ে যাবে। কিছুই পড়ে থাকবে না। দিনটা বেশ ভালো কাটছে আজকে। এই তো পাখির বাবা, এই দেখো, এই দোকানটায় অনেক ভালো ভালো ব্যাগ আছে আর জুতো আছে। নাও না, বাচ্চাদেরকে এখানে নামিয়ে দাও, তারপরে জুতো আর ব্যাগগুলো দেখি। বাবা, নাম তো কোল থেকে। বাবা, খুব কষ্ট হয়ে গেছে। আরে ওই তো আবার লোক এসেছে। দাদা বসুন বসুন, দেখুন অনেক রকমের জুতো আছে। দিদিভাই আপনিও বসুন, অনেক জুতো আর অনেক ব্যাগ আছে। দেখুন আপনাদের পছন্দ মতো নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার দোকানের কালেকশন তো সবসময় ভালো থাকে, সেই জন্যই তো আপনার দোকানেই আসা। কিন্তু গিন্নি, তুমি তো বলেছিলে অনেক জুতো আর অনেক ব্যাগ থাকে। কই, সেরকম তো কিছুই দেখছি না। এই অল্প কিছু জুতো আর অল্প কিছু ব্যাগ আছে। সেরকম ভালো ব্যাগও তো দেখছি না। আর খুব যে জুতো আছে তাও না। হ্যাঁ দাদা, দেখুন না, এর মধ্যেই আপনাদের ঠিক পছন্দ হয়ে যাবে। যে জুতোগুলো আছে খুবই ভালো, খুব সুন্দর সুন্দর কালেকশনই আমাদের রাখা হয়। আসলে আজকে সকাল থেকে অনেক বিক্রি হয়েছে। আর সামনেই তো পুজো, বুঝতেই পাচ্ছেন। আর তো মাত্র মাঝখানে 4টে দিন আছে না। ওই যা মাল আসছে খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ আমি জিনিস রাখতেই পাচ্ছি না দোকানে, এত খরিদ্দার আসছে, সবই বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন যা আছে, যদি এর মধ্যে পছন্দ না হয় কালকে সকালে আবার আসতে পারেন। আবার নতুন কালেকশন আসবে কালকে। না না দিদি, এই যা আছে এর মধ্যে থেকেই আমরা পছন্দ করে নিয়ে নেব। অনেক সুন্দর সুন্দর জুতো আছে মা। আমি অনেক জুতো নেবো মাম্মা। আচ্ছা দেখ, যদি তোর পছন্দ হয়। এখানে তো অনেক জুতো আছে। কত সুন্দর সুন্দর জুতো। আর এখানে তো দেখছি দাদু ভাইয়ের পায়ের মতো জুতো আছে। মা যখন ওর পায়ের মতো জুতো কিনবে তখন বলবো না না মা, কিনো না, অনেক কেনা হয়ে গেছে। মা, ওই যে সাদা জুতোটা দেখছো, ওটা কিন্তু রকির পায়ে মনে হয় হবে। ওটা কিনবে রকির জন্য। হ্যাঁ রে তোতা, তুই ঠিকই বলেছিস, এই জুতোটার কথা বলছিস তো? হ্যাঁ, জুতোটা খুব সুন্দর, ওটাই রকির জন্য নিয়ে নেব। এই দিদিভাইটা আবার বলে দিল। ভালো লাগে না। দেখি আমার কোনটা পছন্দ হয়। আমি
পাখি, তুই এই হিল জুতো দেখছিস কেন? এগুলো পরে তুই হাঁটতে পারবি না, এগুলো কিন্তু আমি তোকে কিছুতেই কিনে দেবো না। না না মা, আমি উঁচু জুতোটাই নেব, আমি হিল জুতোটাই পরবো, আমার এটা খুব পছন্দ হয়েছে, এই বলে দিলাম আমি এটাই নেব মাম্মা প্লিজ। এই দেখেছিস তো, এই জন্য তোর সঙ্গে আমি এই দোকানে আসতে চাই না, যে এসে তোর দুষ্টুমি শুরু হয়ে যায়। বলছি তুই এখনো ছোট, ওই অত উঁচু জুতো পরে তুই কি হাঁটতে পারিস? মামা তাহলে ওইটা নয়, এই যে সুন্দর, এটা কিন্তু আমার পায়ে বেশ হবে, আমি খুব সুন্দর হাঁটতে পারবো কিন্তু এটা পরে। হাই কপাল, দেখেছো মেয়ে কি বলছে? এটা তো আরও বেশি উঁচু রে, এটা পরে তুই হাঁটতে পারিস? তোর তো পাটাই ভেঙে যাবে পুজোর মধ্যে। কি গো শুনছো, দেখেছো? এই জন্য তোমার মেয়েদের সঙ্গে আমি কোথাও আসতে চাই না। কেমন বায়না করছে। মা, মেয়েদের সঙ্গে বলছে কেন? আমি তো একটু দুষ্টু করিনি, আমি তো এখানে বসে আছি। আমাকে যে জুতো পছন্দ করে দেবে আমি সেটাই নেব। আমি কি বায়না করেছি মামা? হ্যাঁ রে বাবা, আমার বলতে খুব ভুল হয়ে গেছে। মেয়েদের সঙ্গে না, এই পাখির সঙ্গে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো তাকে দেখো কত শান্ত হয়ে বসে আছে, আর এই যে এইটুকু পুচকে মেয়ে, বলে কিনা এই উঁচু উঁচু হিল জুতোগুলো পরবে। মামা এই জুতোগুলো যদি আমি কিনে না দাও তাহলে আমি এখানেই বসে কাঁদবো। দাঁড়াও, তাহলে তোমাকে একটা ভালো জুতো দেখাই, দেখো তো এটা কিনে দেবে নাকি? মামা তাহলে এই দেখো, এই লাল জুতোটা আমায় কিনে দেবে? উফ ভগবান, এই মেয়েকে নিয়ে যে আমি কি করি। দেখো সেই উঁচু জুতোই খুঁজে খুঁজে বের করেছে আবার। পড়ি, তুমি অত বকবকি করছো কেন আমার ছোট্ট মেয়েটাকে? ও নিতে চাইছে নিক না, না হয় বাড়িতেই থাকবে, ও না হয় পড়বে না। ওর কিনতে ইচ্ছা করেছে কিনে তো দিই, বাড়িতে নিয়ে চলুক, তখন বাড়িতে অভ্যাস করে দেখবে, যদি পড়ে হাঁটতে পারে তাহলে পুজো দেখতে যাবে, নইলে ঘরেই থাকবে। বাবা মাকে বোঝাও না, আমি সব জুতোগুলো নেব, আর ওই জুতোগুলোও নেব, ওই উঁচু জুতোগুলো। এই তুই একদম চুপ করে বস। আর শুনছো, তুমি মেয়েকে এত আশকারা দিও না, হ্যাঁ? এতদিন ওর ঠাম্মা পিসিমণি এরা আশকারা দিত, আর এখন আবার তুমিও শুরু করেছো। এই সবাই মিলে লাই দিয়ে দিয়ে না আমার ছোট্ট মেয়েটার মাথাটা খাচ্ছ তোমরা। আচ্ছা, তোমার যখন এত শখ হয়েছে, একটা উঁচু জুতো তোমায় কিনে দেবো, আর তাছাড়া এমনি আমি পছন্দ করে তোমাকে কয়েকটা জুতো কিনে দিচ্ছি, ঠিক আছে? তুমি আর দুষ্টুমি করো না, তাহলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। মামা ঠিক আছে, তাহলে একটা উঁচু জুতো কিনে দাও না মামা, আমি পরে দেখি, যদি পরে হাঁটতে পারি হাঁটবো, না হাঁটতে পারলে হাঁটবো না। মামা প্লিজ কিনে দাও একটা। আচ্ছা, আমি তো বললাম একটা উঁচু জুতো কিনে দেবো, আর তাছাড়া আমি পছন্দ করে কয়েকটা কিনে দিচ্ছি। তুমি এদিকে এসো, আর দুষ্টুমি করো না। আচ্ছা দিদি, তাহলে এই দুটো জুতো আপনি আমাকে দিয়ে দিন, ঠিক আছে? এই জুতোগুলো কত করে? আরে দিদি ভাই, আপনি কিনুন না, একবারে আপনাকে বিল করে দেবো। খুব বেশি দাম না, বাচ্চাদের জুতো তো খুব একটা দাম না। আপনি নিন না, আপনার জন্য দাদার জন্য পছন্দ করুন। তোতা দেখ তো এই জুতো দুটো কেমন লাগছে, তোর পছন্দ কি না? হ্যাঁ হ্যাঁ মামা, খুব সুন্দর। তুমি আমাকে এই দুটো জুতো কিনে দেবে? হ্যাঁ, সেই জন্যই তো তোকে বলছি, তোর পছন্দ তো মা? হ্যাঁ মামা, এই দুটো জুতো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা দিদি, আপনি তাহলে এই জুতো দুটোও সাইডে রেখে দিন। আচ্ছা, তুমি এবারে তোমার জন্য আর পিয়ার জন্য জুতো পছন্দ করে নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, সেগুলোই তো দেখছি। তুমি একটু এদিকে এসে দেখো না এই জুতোগুলো দিয়াকে ভালো লাগবে কি না, আর আমি কোনটা নেব। আরে ওইসব জুতো টুতো আমি অত বুঝতে পারি না, তুমি নাও না তোমার পছন্দ মতো। আচ্ছা দিদি, আপনি এই 3 জোড়া জুতো তাহলে আমাদের দিয়ে দিন, হ্যাঁ? জুতো 3টে বেশ ভালোই লাগছে। এই সাইজগুলো মনে হচ্ছে দিয়ারও হয়ে যাবে। পাখির বাবা, আমার যা জুতো নেওয়া হয়ে গেছে, তুমি তাহলে তোমার জন্য জুতো পছন্দ করো, আমি 2-1টা ব্যাগ নিয়ে নিই। আচ্ছা দিদি, ওই যে উপরে যে কালো শুটা আছে ওটা একটু আমাকে দেখান তো, জুতোটা বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো দেখুন না। দেখো তো পড়ি, জুতোটা কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই কালো শুটা বেশ ভালো লাগছে, নিয়ে নাও ওটা তুমি। হ্যাঁ বাবা, এই জুতোটা খুব সুন্দর, তুমি এটাই নিয়ে নাও, ঠিক আছে? বাহ, এই ব্যাগটা তো বেশ সুন্দর লাগছে। দিদি, এই ব্যাগটার দাম কত? দিদি ওটা 600 টাকা আছে, আপনি নিন, আর একটু কম করে আপনার থেকে রেখে দেবো। আচ্ছা, আর এই যে এই লাল ব্যাগটা, এটা খুব সুন্দর, এই ব্যাগটার দাম কত? ওই ব্যাগটা না, ওটা একটু দামি, ওটা খুব ভালো ব্যাগ, আসলে পুরো চামড়ার ব্যাগ তো, খুব সুন্দর, কিন্তু ব্যাগটা 1200 টাকা আছে। আপনি নিন, আমি তাহলে 1000 টাকা রাখবো। আচ্ছা, আপনি তাহলে এই দুটো ব্যাগই আমাকে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে আপনি বিলটা করে দিন, আমাদের কত টাকা হলো সব জুতো আর এই ব্যাগ দুটো দিয়ে বিলটা করে দিন, হ্যাঁ? আমার তো খেয়ালই ছিল না রকির জন্যও তো জুতো কিনতে হবে। হ্যাঁ, এই জুতোটা তো বেশ ভালো। দিদি, এই জুতোটাও দিয়ে দিন, ঠিক আছে? এই জুতোটা দিয়ে দিন। ধুর, সেই বাজি ছেলেটার জন্য জুতো কিনলো মাম্মাম, ভালো লাগে না আমার, এরা কেউ আমার কথা শুনে না। ভাবলাম যে মাম্মাম মনে করবে না, কিনবেও না, সে কিনে নিল।
পাখি এরকম বলতে নেই রে, তোরটা দাদা হয় আর আমার তোরটা ভাই হয়, আর ওই রকম বলিস না রে ওর নামে। তো আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকে, আমরা নতুন জুতো পরবো আর ও পুরনো জুতো পরবে, ওর খারাপ লাগে না বুঝি? ভালো লাগে না। আচ্ছা দিদি, আমরা সব জুতো আর ব্যাগ তো নিয়ে নিয়েছি, আপনি এবারে আমাদের একটা বিল করে দিন। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেই পুজো, সেই জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম আজকে জুতো কিনতে, আর প্রচুর জুতো কিনে নিয়েছি। এর পরের পর্বগুলো কিন্তু আরও বেশি মজাদার হতে চলেছে, তো কেউ একটা পর্বও মিস করো না। আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।